আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার যে সকল বন্ধুরা যে হাজিরা দেখতে চান, যে অনেকে বলে থাকে যে ওস্তাদজি আমরা হাজিরা দেখতে চাই, তো হাজিরা আমরা কিভাবে দেখব? আজকে সহজ এমন একটি হাজিরা দেখাবো যে আপনি দেখা গেল কারো কোনো রোগ হয়েছে কিনা, বা সে রোগটাকে জিন রোগী কিনা, বা সে রোগটাকে জাদু আক্রান্ত কিনা। যে অনেক কবিরাজ যারা রয়েছেন, যারা নতুন রয়েছেন, আপনারা কিন্তু অনেকে আমাকে বলে থাকেন যে ওস্তাদ জি আমাদেরকে এমন একটি হাজিরা দেখার পরীক্ষিত আমল দেন। তাই আজকে আপনাদের মাঝে এই আমলটি নিয়ে হাজির হয়েছি। এই আমলটি যে কোনো মানুষই করতে পারবেন। যারা নতুন কবিরাজ হয়েছেন আপনারাও করতে পারবেন, বা যে কোনো মানুষই এই আমলটি আপনারা করতে পারবেন। আপনার উপরে কেউ জাদু করেছে কিনা, ভান মেরেছে কিনা, বা কুফরি করে রাখছে কিনা। তারপরে আপনি যেমন একটি জায়গায় যাবেন, সেই জায়গাটা যেমন একটা কাজের উদ্দেশ্যে বের হবেন, আপনার কাজটা কি হবে কি হবে না আপনি এটা জানতে পারবেন। বা মানুষের আপনার কাছে রোগী আসলো, সে রোগীর কি সমস্যা হয়েছে সেটা আপনি জানতে পারবেন। দেখা গেল আপনি একটি কাজ করবেন, রোগী আসছে, রোগীর চিকিৎসা করবেন, তখন রোগীটা কি ভালো হবে কি না হবে এটা আপনি জানতে পারবেন হাজিরা দেখার মাধ্যমে। আর যে হাজিরাটা আজকে দেখাবো আপনাদেরকে, এই হাজিরাটা আমি যতবার পরীক্ষা দিয়েছি অতবারই সফলতা পেয়েছি। কারণ এই পরীক্ষাটা আমার যতবার আমি পরীক্ষা দিয়েছি এ পর্যন্ত একটি মিস হয়নি, প্রতিটি সফলতা হয়েছে। তো এটি আপনি যে কোনো মানুষই করতে পারবেন, এটা 100% সফলতা পাবেন, এটা কখনো মিস হবে না। এটি সহজ, একদম সহজ একটি আমল। তা আমার হাতে কোরআনের আয়াত দেখতে পারতেছেন, এটা সূরা ফাতিহার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এতটুকু আপনার লিখতে হবে। একটা কাগজে এতটুকু লিখবেন। লেখার পরে এই যে একটি বল দেখতে পারতেছেন, গাবলা বল, যে এই এরকম একটি বল নেবেন। বল নেওয়ার পরে এটা পানি ভর্তি করে নেবেন। আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন, বসার আগে দিয়া পানিটা আপনি এই লেখাটা আগে লিখে রাখবেন। সবকিছু যখন কমপ্লিট হবে, আপনি এই কাজটা শুরু করার আগে দিয়া কি করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যখন আপনি নফল নামাজ আদায় করা হবে, তারপরে বসবেন, এক বল পানি নেবেন, এমন একটা আয়াত লিখবেন। লেখার পরে আমি আপনাকে পুষ্ট করে দেখাই দেব কিভাবে লিখতে হবে। এটা আমি আপনাদেরকে পরে দেখাই দেব, স্ক্রিনে দিয়ে দেব কতটুকু লিখতে হবে। তো লেখার পরে আপনি 2 রাকাত নফল নামাজ পরে আপনি বসবেন। বসার পর এমন যে ঘাবলা, এটা কিন্তু পানি ভর্তি করা, এটা পানি আছে দেখেন, যে পানি ভর্তি করে নেবেন। নেওয়ার পর আপনি এই আয়াতটুক আগে লিখে রাখবেন। লেখার পর আপনি প্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। এখন যখন পানিতে দিবেন তার আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। কতবার? 9 বার পাঠ করবেন। যখন 9 বার পাঠ করার পর আপনি বিসমিল্লাহ বলে এখানে এটা এইভাবে দিয়ে দিবেন। আমি দিচ্ছি, আপনারা দেখেন, এইভাবে এটাকে দিয়ে দিবেন। মাছ মিডিলে এটা এখানে রেখে দিবেন, ঠিক আছে? যখন রাখবেন খেয়াল করবেন, এই যে আমি রাখলাম, আমি কিন্তু এখনো এটা পাঠ করিনি, আপনাদেরকে বলবো। তো মনে রাখবেন, আপনি যদি একটা কাজ করতে যাবেন, কাজটা কতটুকু দ্রুত হবে এটা আপনি জানতে পারবেন। যেমন এখানে যদি আপনার কাছের দিক হয়, আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন। যদি আপনার কাছের দিক হয়, তখন এইটা আয়াতটা যখন এদিকে এসে ঠেকবে, বুঝবেন আপনার কাজটা দ্রুত হবে। যখন এদিকে যাবে, এই আয়াতটা এদিকে এসে পড়বে, তখন আপনি বুঝতে পারবেন আপনার কাজটা এখনই শুরু করতে হবে। আর এদিকে যখন যাবে তখন বুঝে নেবেন আপনার কাজটা একটু সময় লাগবে। আর যখন বাম দিক চলে যাবে তাহলে বুঝবেন আপনার এই কাজটা হবে না। এটা আপনার যে কোনো কাজের বিষয়। এখন আপনি হাজিরা বা রোগ চেনার উপায় কি? যেমন একটা রোগী আসলো, এই রোগীটার কি সমস্যা হয়েছে, তখন যদি এই মানুষটা জাদু এবং জিন রোগে আক্রান্ত হয়, তাহলে এই আয়াতটা এদিকে আসবে। আর যদি কোনো ডাক্তারি সমস্যা হয় তাহলে এদিকে আসবে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে এদিকে চলে যাবে। তো এইভাবে আপনি দিকগুলি বেছে নেবেন। মনে রাখবেন, 1 দিক, 2টা, 3টা, 4টা।
আয়াতটা যেদিকে যাবে সেটাই হবে। আমি অনেকবার পরীক্ষা দিয়েছি, এটা যা যা রেজাল্ট পাইছি 100% মিলে গেছে। আপনি ধরেন আপনার দোকানে একজনে জাদু করেছে কিনা সেটা পরীক্ষা করবেন। ধরেন যে এটা আপনার দোকানে জাদু করলে এদিকে আসবে, আর যদি আপনার দোকানটা জাদু কেটে যাবে তাহলে দ্রুত এখানে আসবে। যে আপনি খেয়াল রাখবেন যে জাদু দ্রুতভাবে কেটে যায় তাহলে এদিকে আসতে হবে, যদি জাদু আক্রান্ত থাকে তাহলে এদিকে যাবে, আর যদি জাদু এটা মানুষে করে থাকে তাহলে এদিকে যাবে, আর যদি জিন বা অন্য কোনো খারাপ জিনিস আক্রমণ করে থাকে তাহলে এদিকে যাবে। এটা আপনি খেয়াল করবেন, তখন পড়তে থাকবেন, এই আয়াতটা কিন্তু অটোমেটিকই দৌড় পারবে, অটোমেটিক। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পরে। যেমন আমি একটা দিক করব, এটা আমার ক্ষেত্রে, যে আমি যে আমলটি দিচ্ছি এখন, এই আমলটি আপনাদেরকে একটু দেখাবো। ধরেন আমি একটি নিয়ত করতেছি, এটা আমার জন্য আমি করব, এটা আমার জন্য আমি করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, তারপর দেখবেন এটা কিভাবে দৌড় পারতে থাকে। এখন শুরু করব। আমি দিক বেছে নিলাম যে এখানে যখন আসবে, তাহলে বুঝবো যে এটা মনে মনে বলবো, এটা সবারই মনে মনে বলতে হবে। আমি মনে মনে বলতেছি এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তা আমি এখন পড়বো, আপনারা ফলো করবেন এটা। আমি এটা মাস মিডলে রেখে দিলাম, এখন মিডিলে আছে। আমি এখন পড়া শুরু করব। কি পড়বেন এখন? বন্ধুরা দেখেন, এটা কিন্তু ঘোরা ধরছে, দৌড় পারতেছে। আমি পড়তে থাকবো, এটা ঘুরতে থাকবে। বন্ধুরা দেখেন, এখন কিন্তু ডো সাইডে আছে। আমি পড়তে থাকি, আর কিছুক্ষণ দেখি কোন দিকে যায়। বন্ধুরা দেখেন, ঠিকই গেছে। এটা আমার যে উদ্দেশ্য সেইভাবে কিন্তু চারটা কুল রাখছিলাম চারদিকে, তো একদিকে ঠেকছে। তো দেখেন, আপনারা ভালো করে ফলো করবেন এটা তো ঠেকছে কোথায়। আমি আর দুইবার পড়ি। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করেন, এই দেখেন দুই মাথা
কিন্তু ঠিক আছে, দুটোটা মাথা কিন্তু এদিকে এসে পড়ছে। ঠিক আছে, দুটোটা মাথা এদিকে এসে পড়ছে। তো এরকমভাবে আপনার 4টা কুল থাকবে, এদিকে যেতে পারে বা এদিকে যেতে পারে, যে কোনো একদিকে ঠেকবে। তা আপনি 4 দিকে 4টা কুল রাখবেন, রাখার পরে এটা এইভাবে করবেন। ইনশাআল্লাহ আপনি যেটা করবেন সেটাই 100% সফলতা পাবেন। এটা যতবার পরীক্ষা দিয়েছি আমি অতবারই রেজাল্ট 100% পাইছি। এটা কখনো মিস হয় না। হাজিরা দেখতে গেলে এটা হলো, মানে কি বলবো আপনাদেরকে, মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা এভাবে হাজিরা দেখবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।